ভাড়া নিয়ে যাবার ৩ দিন পর ঝোপ থেকে উদ্ধার ই-রিকশা চালকের মৃতদেহ। জলপাইগুড়ি শহরের নিখোঁজ টোটো চালকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। শুক্রবার বেলা বাড়তেই কোতোয়ালি থানার অন্তর্গত খড়িয়া অঞ্চলে জলপাইগুড়ি হলদিবাড়ি রেলপথে পাশের ঝোপ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় মাহুতপাড়া থেকে ৩ ব্যক্তিকে ভাড়া নিয়ে যায় ওই টোটো চালক। এরপর থেকেই নিখোঁজ। এদিকে ঝোপ থেকে মৃতদেহ উদ্ধার করার পর তৃণমূল ই-রিকশা ইউনিয়নের সভাপতি পূর্ণব্রত মৈত্র জানান, ২৮ তারিখ সকাল 10টা পর্যন্ত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে গতকালই কোতোয়ালি থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরিও করা হয়েছে। আজ সকালে এমন খবর পেয়েই ছুটে আসি। অপরদিকে এলাকার পঞ্চায়েত উপপ্রধান ঘটনা প্রসঙ্গে বলে, রাত সকালে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় একটি মৃতদেহ আছে বলে খবর পাই। পরবর্তীতে জানতে পারি টোটো চালক শীতল রায় 3 দিন ধরে নিখোঁজ ছিল। এই মুহূর্তে পুলিশ এসেছে, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। ভাড়া তোলার জন্য স্ট্যান্ডে আসে, তারপর থেকে ওকে আর পাওয়া যায়নি এবং ফোনেও সুইচ অফ ছিল। সকাল 10টা অবধি, যেটা শোনা কথা, সকাল 10টা অবধি বাড়ির লোকের সঙ্গে হয়তো যোগাযোগ হয়েছে। তার পরবর্তী থেকে মোবাইল সুইচ অফ ছিল। তো সংগঠনের তরফ থেকে এবং বাড়ির লোক, সর্বোপরি বাড়ির লোক সকলে মিলে থানায় একটা জিডি করে মিসিং কমপ্লেন। সেই মিসিং কমপ্লেন করেছে এবং যেহেতু মোবাইলের সুইচ অফ রয়েছে, টাওয়ার লোকেশনটা সেটা পুলিশ ডিপার্টমেন্টই বলতে পারবে কি ব্যাপার আছে। তো আজকে একটা আকস্মিক আমাদের কাছে ফোন আসে যে এই কোরানিপাড়া যে ক্যানেলটা রয়েছে, যে এফআইআর কপিতে সেদিনকা ওর পরিধেয় যে বস্ত্র ছিল, সেই বস্ত্রের সঙ্গে মিললে একটা কোনো ব্যক্তিকে পাওয়া একটা পুকুরের মধ্যে কচুরিপানায় পাওয়া যাচ্ছে। তা পুলিশ প্রশাসন এসছে এবং হসপিটাল থেকেও এসছে। আশা করি যখন বডিটা তুলবে তখনই আমরা ফাইনাল শনাক্ত করতে পারবো সেই চালক ভাই কি